দেখতে বড় কোনো রেইনট্রি গাছের ডাল কাটা হচ্ছে মনে হলেও আসলে তা থেকে সংগ্রহ করা হবে এক ক্ষুদ্র পোকা নির্মিত বিশেষ আস্তরণ। আর সেই আস্তরণের ভেতরেই লুকিয়ে থাকে এক ধরনের রস, যা থেকে তৈরি হয় মূল্যবান রজন। রজন বলতে সাধারণত গাছ থেকে নিঃসৃত এক প্রকার আঠালো পদার্থকে বোঝায়, যা রাসায়নিকভাবে বিভিন্ন উপাদানের মিশ্রিত এবং বাতাসের সংস্পর্শে এলে কঠিন বা আধা কঠিন আকার ধারণ করে। এটি বার্নিশ, প্লাস্টিক, ঔষধ ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। রেইনট্রি গাছের ডালে লেগে থাকা লাক্ষা পোকার ত্বকের নিচে গ্রন্থি থেকে আঠালো রস নিঃসৃত হয়। পরবর্তীতে সেই রস শক্ত ও পুরু হয়ে গাছের ডাল থেকে ফেলে। পরে ওই শক্ত আবরণ ছাড়িয়ে শোধন করে তৈরি হয় রজন। গোপালগঞ্জে অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন দিগন্ত খুলে দিয়েছে এই লাক্ষা পোকা। আক্রান্ত গাছ থেকে রজন সংগ্রহ করে জীবিকার নতুন উৎস খুঁজে পেয়েছেন জেলার অন্তত 4 শতাধিক মানুষ। সেই গাছে উঠে কোটা দিয়ে ভাঙ্গিয়ে নিচে এসে পরে সেগুলো চাইছে মানে সে রজনটা সংরক্ষণ করি, তারপরে বিক্রি করি 400-500 টাকা দরে বিক্রি করি। আগে যে টাকা ইনকাম করতাম সাথে সংসার করা চলতো না, রজন সংগ্রহ করে যে টাকা ইনকাম করি সংসার সুন্দরভাবে চলে। এই লাক্ষা পোকার রজন কাঠের সাজসজ্জা, বার্নিশ, উল, সিল্ক, চামড়াজাত পণ্য, রং, প্রসাধনী, জুস, কার্বনেট পানীয়, ওয়াইন, জ্যাম, সস, ক্যান্ডি, গহনার রং, আয়ুর্বেদিক চিকিৎসা এবং অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। এই জিনিসগুলোকে কমার্শিয়ালি এগুলো খুবই মূল্যবান, ইকোনমিক্যালি খুবই ইম্পর্ট্যান্ট এগুলো, কারণ এগুলো থেকে আমরা বিভিন্ন ধরনের বিশেষ করে রেড ডাইটা তৈরি করা হচ্ছে, বার্নিশে ব্যবহার করা হচ্ছে, তারপরে ইভেন কিছু ফুড ইনগ্রিডিয়েন্টসেও কিন্তু ব্যবহার করা হয়, যেটা আরও প্রসেসিং করে। তারপরে সম্ভবত 3টা প্রোডাক্ট, একটা হচ্ছে স্টিক ল্যাক বলে, যে দুটো লাক্ষা পোকা ল্যাক পোকা থেকে এসেছে। এই পোকাটার সায়েন্টিফিক নাম হচ্ছে কেরিয়া লাক্কা। এটা 3টা স্পিসিস আছে। বর্তমানে প্রতি কেজি রজন 350 থেকে 500 টাকায় বিক্রি হচ্ছে। এতে প্রতিদিন 1 থেকে 3000 টাকা পর্যন্ত আয় করছেন স্থানীয় শ্রমিকরা। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী সোহেল রানা প্রথম এই উদ্যোগ নেন। এখন তা জেলাব্যাপী বিস্তৃত। পড়াশোনা শেষ করার পরও আমি এটা ধরে রাখছি। এটা নতুন একটা ব্যবসা টাইপের জিনিস গোপালগঞ্জের জন্য, কারণ গোপালগঞ্জে পূর্বে এসব পাওয়া যেত না বা কেউ জানতো না। তো এটা আমি আসার পর এটা স্প্রেড হয়েছে, অনেক ছড়াইছে, অনেকে জানতে পারছে যে হ্যাঁ এই জিনিসটা বিক্রি হয়। এখানে কাজ যারা করে তারা সবাই খুব গরিব ফ্যামিলির, প্রান্তিক, বিশেষ করে যারা গুচ্ছ গ্রামগুলাতে থাকে, ভূমিহীন এরা বা দিনমজুর যারা, তাদের জন্য এটা খুব ভালো একটা সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। দেশের সীমানা ছাড়িয়ে লাক্ষা পোকার এই রজন রফতানি হচ্ছে ভারত, চীন ও দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশে। বছরে 2 বার সংগ্রহ করা যায় এই পোকার আস্তরণ, যা বাবলা, কুল, বড়ই ও পলাশ গাছ থেকে পাওয়া যায়। আক্রান্ত গাছের ছোট ডাল কেটে সংগ্রহ করায় এতে গাছের কোনো ক্ষতি হয় না, ফলে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। কুল বা বড়ই, পলাশ এবং রেইনট্রি গাছ, এই গাছগুলোতে প্রাকৃতিকভাবেই ওরা ছড়িয়ে যাচ্ছে এবং আমাদের গোপালগঞ্জের প্রেক্ষাপটে গোপালগঞ্জের বিভিন্ন রাস্তার পাশে যে সমস্ত বাবলা এবং রেইনট্রি গাছ আছে, এতে এরা প্রচুর পরিমাণে বাসা বাঁধছে। আর্থিক যে উপকারটা আমরা পাচ্ছি এটা অনেক বেশি। দেশের উন্নতি হচ্ছে, দেশের মানুষগুলোর এর উপর অনেক একটা শিল্প গড়ে উঠতেছে, দেশের মানুষ এর উপর অনেকটা নির্ভর হয়ে উঠতেছে। বিনিয়োগ ছাড়াই এই রজন ব্যবসা একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে, অন্যদিকে দেশের অর্থনীতির চাকা সচল রাখতেও ব্যাপক ভূমিকা রাখছে। মিনালা দিবা, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।